যার টাকায় এই চৌধুরী পরিবারটা চলছে, তোমার সেই স্বামী বরুণ চৌধুরী আমার টাকায় লেখাপড়া শিখেছিল, আর যতদিন না সে চাকরি পেয়েছে আমি তার খরচা জুগিয়ে এসেছি। তার শোধ কি আপনি এখন তুলছেন? বৌমা, আমার আর বরুণের মধ্যে লড়াই লাগাবার চেষ্টা তুমি যতই করো না, পারবে না, কিছুতেই না। তোমার মতন সুন্দর স্ত্রী পেয়েও বরুণের শ্রদ্ধা ভক্তি আমার উপর ঠিক আগেকার মতনই আছে। আর সেই সুযোগটাই তো আপনি নিচ্ছেন। ব্যাংকে নিজের টাকা থাকতেও টাকার দরকার হলে যখন তখন ছেলে মেয়েদের আমার ঘরে পাঠিয়ে দিচ্ছেন। দেখো বৌমা, তোমার সঙ্গে আমি কথা বলতে চাই না। বরুণ অফিস থেকে ফিরলে আমার কাছে পাঠিয়ে দিও, যা বলবার আমিই বলবো। তা তো বলবেন, তার সঙ্গে আপনার ছেলে মেয়েদের এটাও বলে দেবেন যে কোনো কিছু দরকার হলে তারা যেন ভুল করেও না আমার ঘরে যায়, তাহলে কিন্তু আমি দূর দূর করে তাড়িয়ে দেব। তাড়িয়ে দেবে কি বৌদি? তুমি তো আমাদের তাড়িয়েই দাও। তোমার ঘরে ঢুকলে তুমি আমাদের সঙ্গে এমন ব্যবহার করো যেন মেসটা শুধু তোমার একার। হ্যাঁ, আমারই। ওর ঘাড় ভেঙে চৌধুরী পরিবারকে এভাবে আমি কিছুতেই চলতে দেব না। বাবা, মেজবৌদি কি বলতে এসেছিল? ও জিজ্ঞাসা করতে এসেছিল যে বড় বৌমাকে আমি কেন টাকা দিয়েছি। আমার ওষুধ কেনার টাকা দিয়েছে? হ্যাঁ, তাতে হয়েছে কি? হবে আবার কি? টাকাটা দাও, আমি চট করে ওষুধটা কিনে নিয়ে আসি। না, ওই টাকা থেকে মদ কিনতে আমি তোমাকে দেব না। তুমি না দেওয়ার কে? দাও, আলমারি চাবিটা দাও। বললাম তো, ওখান থেকে একটা টাকাও তুমি পাবে না। পাবো না মানে? টাকাটা কি তোমার বাবার? দাও, চাবি দাও। না, দেব না। দেবে না? না। তবে রে, দাও চাবি দাও। কি করছো কি? আমার টাকা আমাকে দিতে হবে। না, আমার টাকা আমাকে দিতে হবে। দেবে না? দেবে না? ঠাকুরপো, তুমি একটু দাঁড়াও। বাবা ওর ওষুধ কেনার জন্য 500 টাকা দিয়েছিলেন, সেই টাকা দিয়েও। বুঝেছি। দাদা, তোমার শরীরের এই অবস্থা, তার উপর তুমি আবার। আমার শরীর নিয়ে তোকে ভাবতে হবে না। তুই যে টাকা দিয়েছিলি সেটা তোর বউকে ফেরত দেওয়া হয়ে গেছে, আর যেটা নিলি ওটা বাবার টাকা। দিয়ে দে। না, ও টাকা তোর বাবার টাকা নয়। ও মা, তুমি আবার এর মধ্যে লেখানো। এই নে তোর বাবার পাসবই, খুলে দেখ। 7 বছর আগেই ব্যাংক থেকে সব টাকা তুলে নেওয়া হয়েছে। তোর ওষুধের টাকা বরুণই দিয়েছে। ঠাকুরপো, তুমি? শুধু এই 500 টাকাই নয়, যে টাকা তুমি ওর বউ আর শাশুড়িকে ফেরত দিয়ে এলে সেই 500 টাকাও বরুণেরই দেওয়া, শুধু এই চৌধুরী পরিবারের মান সম্মান বাঁচাবার জন্য। তোমার শ্বশুরমশাইকে 1000 টাকা হাতে তুলে দিয়ে বলেছিল, ও মা, তুমি থামবে মা। এই ছোট ভাইটা 2 বছর ধরে কিভাবে সংসার চালাচ্ছে, একটু যদি বুঝতে পারতিস। আয় আয় বাবু, চলে আয়। দেখি জামা পরছো কেন? কি হলো? আরে উত্তর দাও, কোথায় যাচ্ছ তুমি?
বললে না কোথায় যাচ্ছে এত রাতে? ওই দেখ, তোর বড় শালা আসছে। কেউ বলছিল ওর বড়দার শরীর খারাপ, চাকরি বাকরি নেই, বেকার, হাতে টাকা পেলেই মদ খায়। মদ খদ্দের পটানো বড় সোজা, জানা? একটু মাল ছাড়লেই হাতে এসে যাবে। হ্যাঁ, বড়দাকে পটানো একটু দরকার, কারণ মেজদাটা বড় টেটিয়া, পিউয়ের সঙ্গে আমাকে মিশতেই দেয় না। যা, চলে যা। কেমন আছেন বড়দা? কে? তোমাকে তো ঠিক চিনতে পারলাম না ভাই। হ্যাঁ, থাক থাক। আমি রজত, পিউয়ের সঙ্গে এক কলেজে পড়ি। ও, তা তুমি এই পাড়াতেই থাকো বুঝি? হ্যাঁ, নাম বললে আপনি আমার বাবাকেও চিনতে পারবেন। ডিআইজি অফ পুলিশ কমলেশ চ্যাটার্জি। ও, তাই বুঝি? তা পিউ বলছিল আপনার শরীরটা নাকি ভালো নেই। না না, এখন মোটামুটি ভালোই আছি। তা আপনি চললেন কোথায় একা হ্যাঁ। একা? আচ্ছা, তুমি তো এই পাড়ায় থাকো, তোমার চেনা জানা কোনো সোনার দোকান আছে? সোনার দোকান? হ্যাঁ, যারা এই সোনা টোনা কেনে। আপনি কি এই আংটিটা বেচবো। আংটিটা বেচবেন কেন? মানে আমার আমার খুব টাকার দরকার। টাকার দরকার বলে আপনি আংটিটা বেচবেন? বলুন আপনার কত টাকার দরকার। কত টাকা জেনে তুমি কি করবে? আমি তোমার স্ত্রী হয়েও জানতে পারি না তুমি কত টাকা মাইনে পাও? যেটা জেনে তোমার কোনো লাভ নেই সেটা জানতে চাইছো কেন? লাভ হোক আর নাই হোক, এটা তো অন্তত বুঝতে পারবো যে তুমি এই চৌধুরী পরিবারের পেছনে কত টাকা ঢালছো আর আমার আর গুড্ডুর জন্য কত টাকা রাখছো। শোনো সাথী, একটা কথা তোমাকে আমি কিছুতে বোঝাতে পারছি না। তোমার আর গুড্ডুর ওপর আমার যেরকম একটা দায়িত্ব আছে, ঠিক তেমনি বাবা মা ভাই বোনদের ওপর আমার দায়িত্ব আছে। মেজদা, মেজদা তাড়াতাড়ি চলো। বড়দা কোত্থেকে মদ খেয়ে এসে বড় বৌদি আর তমালকে ধরে মারধর করছে। সে কি? চল চল। না, ওদের সংসারের ব্যাপারে তুমি যাবে না। আমি যাবো না তো কি পাড়ার লোকেরা যাবে? চল চল। শোনো শোনো, আমার করে মারছো কেন? না, মারবে না। কেন? কেন বরুণের কাছ থেকে ফুটবল বুট কেনে টাকা নিয়েছিল? কাকার কাছ থেকে নেবে না, তুই বাইরের লোকের কাছ থেকে টাকা নেবে? টাকা? আমি সংসারে টাকা দিতে পারি না বলে বউ আর শাশুড়ির সঙ্গে পরামর্শ করে ঝিদের সব ছাড়িয়ে দিয়ে নিজের বৌদিকে দিয়ে ঝিয়ের কাজ করতে যার বিবেকে পাতে না, সে আবার কাকা। ঠাকুর পয়সার কিছু জানতো না। কিন্তু যখন জানলো তখন প্রতিবাদ করো না কেন? হ্যাঁ, বউ আর শাশুড়ি ভয়ে? শোনো দাদা, আমি তোর কোনো কথা শুনতে চাই না। তুই আগে আমার কথা শোন। আজ থেকে আরতি আমার বউ এ বাড়ির কোনো কাজ করবে না। না, এটা তুই তোর বউ আর শাশুড়িকে বলে দিস। ঠিক আছে, করবে না। দিদি করবে না তো কে করবে শুনি? মাসে মাসে 400 টাকা মাইনে দিয়ে। কে? 400 টাকা? আমি 800 টাকা দিয়ে ঝি রাখবো। 800 টাকা, ইয়েস, 800 রুপিস। তোমরা এখন ঘরে যাও, নেশার ঘরে আবল তাবল বকছি। কি বললে? নেশার ঘরে বকছি? হ্যাঁ, এগুলো এগুলো কি? কি নেশা? এটা নেশা? হ্যাঁ, হ্যাঁ? এগুলো কি? এগুলো সব নেশা? সব নেশা? নেশা এই যে সব নেশা, মন্ডিল মন্ডিল নোট, সব নেশা। হ্যাঁ, নেশা। এত টাকা তুমি কোথায় পেলে? চাপ, সেখান থেকেই পাই না কেন? টাকা ইজ টাকা। হ্যাঁ, এই শোন বলুন, আমি চৌধুরী বাড়ির বড় ছেলে। আজ থেকে এই চৌধুরী পরিবার আমার কথায় চলবে। হ্যাঁ, এই তরুণের হাত খরচ, পিউর বিয়ে সব আমি দেবো সালা, বুঝছো? কিন্তু ঠাকুরপো তো পিউয়ের জন্য ভালো পাত্র ঠিক করে রেখেছে। দেখো তো পাত্র, এটা কেয়ারা নিয়ে আমার আমার বোনের বড় হবে। আমি আর সুন্দর ঠিক আছে, ঠিক আছে। দেখেছি না। তুমি যা বলছো তাই হবে। এখন শান্ত হয়ে বসো। ইয়েস, বসছি। এই তরুণ, তরুণ, এখনই যা, এখনই যা। রিক্সা করে যাবি, রিক্সা করে গিয়ে অপুর মা নানুর মা ওকে বলে আয়, কাল থেকে ওর আবার কাজে আসে।
আর এখন যে মাইনে পায় তার থেকে 100 টাকা আমি বেশি দেবো। 100 রুপিস মোর আমি দেবো।